বেরেস্তা ভাজা শেষ, আম্মু এদিকে মাছ ভেজে তুলতেছে। আমার না আম্মুর ভালো লাগছে, এটাই আমার ভালো লাগছে। মাশাআল্লাহ, দেখতে একদম সেই সুন্দর হয়েছে। খালাম্মা কোরিয়া থেকে হরিণের মাংস একদম সেম টেস্টও না, টেস্টটা সেম হবে না, গরু থেকে একটু ভালো বলবো। আমি নিজেই বড়, আমার হাত বড় তো হবে। কি বলে আমাদের জামাইয়ের পছন্দ খুব। আমাদের বাসায় ঈষদ্দি হয়ে গেছে, খালাম্মা বলতেছে। তুমি প্রেজেন্টে কি খাইছো এটা তো আমরা জানি না। আমার আশাপুন খালাম্মার সাথে আমার মায়ের খুব মিল আছে। বনে বনে বিয়ে হলে সহজে দেখা সাক্ষাৎ মিল মহব্বত হয় না, আসলেই হয় না। বাবা আমার কোলে আছে অনেক কোরিয়ান। ভাই সুস্থ থাকলে আমরা সুস্থ। মনে পর সেই সাউন্ড উঠলো। আব্বু জামাইকে সেই আদর করে দিচ্ছে। আমাদের সর্বশেষ মেহমান হচ্ছে আওরঙ্গজেব। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। সকাল সকাল ইলিশ মাছ কাটতেছি। আজকে আমাদের বাসায় মেহমান আসার কথা, একবারে 4টা ইলিশ কাটতেছি। আর এদিকে আম্মু হলো রোস্টের মতন করে মুরগি কাটতেছে, ঝাল রোস্ট হবে। আমরা চিন্তা করতেছি কি রান্না করব। চাইনিজ সবজির মতন রান্না করি না, ওইটা রান্না করতে বসে। ইলিশ মাছ রান্না করবে, মুরগির মাংস ঝালভাবে করবে, আর গরু করবে। আর চিন্তা করতেছি আর কি করা যায়। পেঁয়াজ মরিচ কাটা শেষ, সকালের নাস্তাও রেডি হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ। বরফালা মাছ তো ওই জন্য একটু বরফ অবস্থায় কাটতেছি। হ্যাঁ, পুরা রাখছি আগুনে। এখন হালকা চটকা। আজকে আর 1 কেজি ওজনের বেগুন না, 4 বেগুন আছে এখানে, বুঝছো? চিন্তা করেন 4 বেগুন আর আমাদের একটা বেগুন কিন্তু কাছাকাছি ছিল। হ্যাঁ, দাদা নাতির কি হচ্ছে? মানে বোটানিক্যাল গার্ডেন কোন দিকে যাইতে হবে আমাকে ও আমাকে শেখাচ্ছে কিভাবে আমি সাইফানের স্কুলে যাব, এবং সাইফান আমাকে দেখতে পারবে, আমাকে ভালো লাগবে, তাই বলতে। তা এখন তোমরা কি মানে নাতি আর দাদা আর নানা যাচ্ছে হাঁটতে? স্কুলে যাইতে পারবে না তোমরা। এখন 20 মিনিটের মধ্যে আসে, নাস্তা করতে হবে, আবার সন্ধ্যায় 20 মিনিট হাঁটবো, টোটাল 40 মিনিট। চলো, দাদা যখন বলতো 40 মিনিট হাঁটা, 40 মিনিট হাঁটবা, দেখো পারে নাকি ওই আগে। 1 ঘন্টা পারবো, ওর সাথে আমরা পারি না। আমি 2 ঘন্টা ইচ্ছা করলে ওই দেখো। আচ্ছা শোনো, মেইন রোডে নিয়ে যাও না, আর সাবধানে রাখিও। সব আম্মুকে ধুয়ে দেওয়া শেষ। মুরগির মাংস ধুয়ে দিছি, ইলিশ মাছ ধুয়ে দিছি। এদিকে মাথাগুলো আলাদাভাবে ধুয়ে দিলাম যেন জাল দেয় আম্মু। আর আমি একটু গরুর মাংসগুলো ছোট করে কাটতেছি। সাইফানা বাবা ভালো মাংস কিনতে পারে না, আবার মাংস আনতে গেল। এত হাড্ডি দিছে, তাই অবাক হচ্ছে। হাড্ডি চর্বি ভরায় দিছে, যেগুলো আবার খাওয়ার মতনও না। দেখেন কি অবস্থা, একটা কাঁদাত আছে, এগুলো খাওয়ার মতন বলেন। সাইফান দাদা আর নানাকে হাঁটায় নিয়ে আসলো, আর আব্বু আর খালামা ঝাড়ু দিচ্ছে। আমার ঝাড়ুটা দাও তো, খালি বলে শিল্পী খালি ঝাড়ু দেয়, আমারটা একটু দাও। আর এইদিকে সাইফানের বাবা এই যে মাংস নিয়ে আসছে, এখন এটা আবার ভিজাই দিই। ঢাকা শহরে বাজার থেকে মাংস কেনাটা কঠিন, এমনি এই যে সুপার শপ থেকে নিলে মাশাআল্লাহ ভালোই হয়। নাস্তা সকালে 3 নাম্বার নাস্তা। এটা বেগুন ভর্তা আর ডিম পোস্ট আমার। ওকে, এনজয় করো। মুরগির বুকের মাংস ছোট ছোট করে কেটে নিছি, এটা দিয়ে একটা সবজি রান্না করব, গাজর, ফুলকপি আর পেঁপে দিয়ে। ওর এই সবজিটা আমার খুব পছন্দ। নাস্তা সবাইকে আম্মু তাড়াতাড়ি করে দিয়ে দিছে। আর এদিকে লবণ হলুদ মরিচের গুঁড়া দিয়ে ইলিশ মাছ মাখাইছে, মুরগি মাখাইছে, রান্না শুরু করে দিবে। এখন মনে হচ্ছে পুরো ঈশ্বরদী ভাব না? আর এখনই আমি আর আম্মু এই কথা কইলাম। বেরেস্তা ভাজা শেষ, আম্মু এদিকে মাছ ভেজে তুলতেছে। ঝটপট রান্না হচ্ছে। এখন আমরা চা খাবো, এই জন্য চুলা একটা অফ করে আগে সবার জন্য চা বানাই নিব। আগে 2 আব্বুকে কফি দিয়ে দিই, এই যে একবারে হাতে লাগবে। আর এদিকে আম্মু মাছের সব মশলা দিয়ে দিছে, পেঁয়াজ কাঁচামরিচ তেলের উপরে দিয়ে, মরিচের গুঁড়া, হলুদ আর কি দিলেন আম্মু? ধনিয়া গুঁড়া, ধনিয়া জিরা। এদিকে আম্মু যাই খালাম্মাকে আর আমার আব্বুকে ঔষধ খাওয়াই আসলো। বড় ডাক্তারের লেখা বোঝা যায় না। খালাম আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ। এদিকে আম্মুর ইলিশ মাছ রান্না শেষ। বেরেস্তা দিয়ে দিলে, একটু জিরা গুঁড়া দিয়ে দিল। রান্না করে খুব সুন্দর মিষ্টি ঘ্রাণ বের হয়েছে। সবজি কাটতেছি, ফুলকপি। আম্মু বলছে 2টা ফুলকপি দিয়ে দিতে, একটা পেঁপে আর গাজর, বাসায় 3টাই আছে। আমার বানানো দই দিয়ে আজকে আম্মু রান্না করবে। সবাই এখন একটু খায় নেন। এখন আম্মু ওই যে রোস্টে দিবে দই, একটু শিল্পী খালামাকে দাও তো আম্মু। আম্মু একটু ব্যালেন্স করার জন্য হালকা একটু চিনি দিছে। সাইফানের বাবাকে পাঠালাম একটু গাজর আনতে আর ক্যাপসিকাম আনতে। এদিকে আম্মু সালাদের সব কাটাকাটি করতেছে। গরুর মাংসটা এখনো ভেজে নাই, আম্মু বলতেছে গরুর মাংসটা আগে চুলায় দিয়ে দিই। চুলা ফাঁকা তো একটা।
আমরা উপর থেকে বড় হাঁড়ি পারলাম, আম্মু এই বড় হাঁড়িতে পোলাও রান্না করবে। বড় কড়াই পাড়া হইলো, গরুর মাংস দিল। আম্মু আমাকে কড়াই দিছে, আম্মুই ভুলে গেছে, বলতেছে এত সুন্দর কড়াই আসলো কোথা থেকে। আদা বাটা, রসুন বাটা, তেলের উপরে পেঁয়াজ, কাঁচামরিচ, বেশি পরিমাণ পেঁয়াজ দিয়ে এখন মশলা কষানো হচ্ছে। What are you doing here, bro? মরিচের গুঁড়া, You give chili powder? Powder. Red chili powder. Red chili এটা powder? কাশ্মীরের মতন না, কাশ্মীর মরিচের মতন লাল লাল দেখতে সুন্দরী। Someone. কোরিয়ান্ডার পাউডার, Coriander powder? yeah, Oh, it's so tasty. কিউমিন পাউডার। Oh. সাইফান রান্না করতেছে আম্মুর সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ডিমগুলো ভালোই হয়েছে, বড় বড় আছে। বড় বড় ডিম। গুঁড়া দুধ, সুজি, ঠিক আছে, কোক আনছো। এই যে আমার লাগবে ক্যাপসিকাম আর গাজর। এটা কি পেঁয়াজ আনলা? পেঁয়াজ 5 কেজি। কোথা থেকে নিলা? জিনিসগুলো আনে রাখলে পরে বাজারে বারে বারে যাওয়া। রাজকীয় ডিম আনছে আম্মু, বড় বড় সাইজের। হাতির ডিম উনি বাসে দিছে আধা ঘন্টা ধরে। আম্মু গরুর মাংস দিয়ে দিছে, আর এদিকে হলো এই যে ঝাল ঝাল রোস্ট হয়ে গেছে। শিল্পী সেই কড়াই ইজ্জত দিয়ে আম্মু আমাকে কড়াই দিছে, আম্মুই ভুলে গেছে রান্না করে আরাম। এই যে আমি এখন গাজর কাটতেছি, আর হলো ক্যাপসিকাম দুইটা কেটে দিয়ে দিই। এখন সিজনের গাজর না, অনেক সুন্দর। সবজি ধুয়ে নেওয়া শেষ, আমি একটু ভাপ দিয়ে নিব, তারপর রান্না করব। পেঁপেটা আগে হয়ে যাওয়ার পরে গাজর আর ফুলকপিটা দিব। সিদ্ধর জন্য পানি দিয়ে দিচ্ছে। সবজি বেশি পরিমাণ না, তেলের উপরে পেঁয়াজ দিলাম। আর এদিকে আম্মু কি করতেছে, কালকের ডাল ছিল সেটা সবাই পিয়ে পিয়ে কাপে কাপে খেয়ে নেবে চায়ের মতন করে। ডালের স্যুপ, ডালের স্যুপ বানাচ্ছ? শিল্পী খালামা থামতেছে না, সমস্ত বাসার যত কাজ আছে সব করতেছে। দিয়ে আসি ফাঁকে ফাঁকে। খালামার একটু হাঁচি সুস্থটা হচ্ছে, হওয়া লাগবে তো। হাঁচি হওয়া যাবে না ডাক্তার বলছে, কিন্তু হাঁচি হয়ে যাচ্ছে, ঠান্ডা ওটা লাগছে। হয়ই না, হঠাৎ হঠাৎ। খালামার একটু মুখ চোখও ফুলে গেছে। অপারেশন করলে মনে হয় এমন হয়ই না, হ্যাঁ হ্যাঁ হবেই তো। ঔষধ শরীরে পড়লে না কেমন জানি একটু হয়। এই চিকেন রান্নাতে কোনো রকম হলুদ দিব না, কালারটা সাদা সাদাই রাখতে চাচ্ছি। বেশি পরিমাণে একটু এই যে মাংস দিছি, তাহলে টেস্ট হবে ইনশাল্লাহ, আল্লাহ যেন ভালো হয়। ওই দিন আমি আম্মুদেরকে রান্না করে খাওয়াইছিলাম, আম্মুদের ভালো লাগছে, আম্মু তাই বলছে এটা তুমি রান্না করো। একটা কেক বানায় রাখছি, আজকে জজের জন্মদিন, জজকে ডাকা হয়েছে। এখন জজ আসলে কেকটা কাটা হবে, না হলে সবাই মিলে তো খাওয়া হবেই। জজ আসবে না মনে হয়, ফোন দিছিল সেখানে বাবা। আম্মু মাখাচ্ছে খিচুড়ি, সবাই 12টার সময় একটু করে খিচুড়ি খেয়ে নেব। চিকেনটা হয়ে গেছে, আমার একটু কর্ন বের করে দাও। এই যে একটু কর্ন দেই, দেখি এটা লাগবেই, একটু ধুয়ে নেই বরফ, ওইটার ভিতরে ঢুকায় রাখো। আমার কড়াই তো ছোটো হবে, আরও বড় কড়াই লাগতো। হ্যাঁ আম্মু, কড়াই ছোট হয়ে গেছে। এখন এই যে ক্যাপসিকাম, আর আমি হলো একটু নাড়ানাড়ি, আমার জন্য কঠিন হয়েছে। ভাত মাখানো সবজিটা মাশাআল্লাহ ভালোই দেখা যাচ্ছে, এখন সবাই খাইতে পারলে হলো ইনশাআল্লাহ। আর একটু বড় কড়াই লাগছে জানেন, আর একটু অনেক বেশি পরিমাণ হয়ে গেছে না খেলাম। কর্নফ্লাওয়ার দেবো 1 চামচ, বেশি দিব না, 1.5 টেবিল চামচ দিলাম। আর সাথে হলো টক দই দেব, নদীর চর বসতে টক দইতে খালামা। সাথে একটু পানি দিয়ে দেবো। এখন ক্রিম ক্রিম লাগবে, একবারে চাইনিজ সবজি রেডি। এখন খালি কাঁচামরিচ আর বাদ আছে হচ্ছে গোলমরিচ দেওয়া। গোলমরিচ এই যে কাঁচামরিচ হলো অত বেশি দিব না, সব দিছি। গোলমরিচ আর হলো এই যে ঘি, তো মজার। এটা একটু দিলেই সবজিটা এখন রাজকীয় হয়ে যাবে। শেষ, আমার এখন মিলাই খালি নামাইতে হবে। এভাবে করে আপনারা সবজি বানাবেন, বাড়ির সবাই খুশি হবে ইনশাল্লাহ। আম্মু এখন আমার রান্না খায় বলছে খুব মজা হয়েছে। যেখানে শিল্পী খেলাম বা আম্মুর রান্নার মানে তুলনা নাই, আমার রান্না আম্মুর ভালো লাগছে, এটাই আমার ভালো লাগছে। সেভেন আবার একটু টেস্ট করে দেখো তো সব ঠিক আছে নাকি। লবণ দিলে বেশি হয়ে যাবে মনে হচ্ছে নাকি? যে কোনো চাইনিজ রেস্টুরেন্ট ফেল,
বিশ্বাস করো রেসিপি নিছো? আমি নিজে রান্না করেছি। রেসিপিটা করছো? অল্প হ্যাঁ করছি, দেখাইছি। যদি দর্শকরা এই রেসিপি দেখে থাকেন প্লিজ বানাবেন। আর আমি সাজেস্ট করবো হালকা একটু খুব সামান্য লবণ দিতে পারো। আচ্ছা এখন এর সাথে মাংসও আছে। হ্যাঁ অল্প চিকেন দিছি। একবারে পোলা চাল ধুয়ে পানি ঝরায় আমি এই হাঁড়িতেই রান্না করবে। এখানেই দিই আমু, ধুয়ে ফেললাম। তাহলে হলো সুবিধা হবে। সব গোসল টোসল করে মেহমান আসার আগে আমরা রেডি হয়ে থাকবো, তাই বলতেছি। হ্যাঁ অবশ্যই মেহমানদের রিসিভ করব, মেহমানদের সাথে গল্প করব, মেহমানদের সাথে আগে খাবো। একটু আগে থেকে কাজ করে রাখলে এটাই সুবিধা না? হ্যাঁ আমিও তাই করি খালামা। আমি আরো ভোর থেকে রান্না করি, যদি আমি একা থাকি না 6টা থেকে রান্না করি আমি। আর রাতে আমি সব পেঁয়াজ মরিচ কাটে রাখি। না, আমরা অনেকগুলো মানুষ কেন এত জরুর নিব, তাই না? এখন তো সবাই করতেছেন দেখে সুবিধা আছে। আমাদের বাসায় হলো কেউ কেউ ভাত খাবে। আমার আম্মু বলতেছে আমি ভাত খাবো, ইতি খালমা বলতেছে আমি ভাত খাবো। এই জন্য আম্মু বললো হাফ কেজি ভাতের চালও দিতে। আর আম্মু এই যে পোলাওয়ের জন্য হাঁড়িতে তেল দিয়ে দিছে। লং রাইস দিয়ে জর্দা বানাবো, এই জন্য লং রাইস নেপে নিচ্ছি। মিষ্টি একটু আইটেম না থাকলে ভালো লাগে, গেটপট বানাই। সাইফানের ওই হেড টু টো শ্যাম্পু সাবান সবই হচ্ছে। হ্যাঁ। কেমন এটা সাইফান? তোমার হাতে আছে। জোস। হ্যাঁ জোস। গ্রানটা খুবই সুন্দর। হ্যাঁ মাথা থেকে মুখ পর্যন্ত, মাথা আগে ডলে না। হ্যাঁ কোনো ঝাঁজ নাই না না সাইফান? না 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 একদম ফ্রেশ গন্ধ। আম্মু এদিকে চাল ভেজে নিচ্ছে। আম্মুর চাল ভাজা শেষ। আম্মু পোলাও হচ্ছে দুধ দিয়ে রান্না করে, এখন এই যে দুধ দিয়ে দিল। মাশাআল্লাহ দেখতে তো হেভি লাগতেছে। না আম্মু লাগবে না মনে হয়। আম্মু এই যে ঘি আর একটু জর্দা রং দিয়ে দিবে পোলাওতে। আম্মু এভাবে করে ফুটা করে করে রং দেয় ভিতরে, করবো? হ্যাঁ এভাবে করে করে ফুটা করে করে দেয়। আমার পোলাওতে একটু কালার দিলে না আমার এত ভাল লাগে দেখতে। শিশিরা আব্বু খুশি হয়, আমারও খুব ভাল লাগে দেখতে। একটু রং রং এই যে এখন এইটা বন্ধ করে দেবো, আর কিছু করতে হবে না, পরে সুন্দর কালার হয়ে যাবে। সব কিছু রান্না এত সুন্দর আসছে, আর রান্নাগুলো মাশাআল্লাহ খুব সুন্দর হয়েছে। একটু জর্দা রং দিয়ে একবারে চালটা আমরা হলো সিদ্ধ করে নিই। ওষুধ খাই কি আরাম পাচ্ছ? আব্বু নামাজে চলে যাবে, সাইফানের পাপা দাদা সবাই যাবে। সাইফানের রেডি শেষ, কম্বলের মধ্যে পোলাও ঢুকে রাখতে যাব। খুব সুন্দর হলো রান্না হয়েছে। আম্মু বলতেছে একবারে গরম থাকবে। এই যে ভাত বসায় দেওয়া হয়েছে, আর এই চুলায় এখন এই যে জর্দার পানি ফুটায় চালটা দিব। যাই আগে এটা কম্বলের মধ্যে রেখে আসি। আছে খালাম্মা আরেক বোনকে পাবে না, এমনি সুস্থ হয়ে যাবে। খালাম্মার চোখ দিয়ে একটু পানি আসতেছে। এখন কি কষ্ট হচ্ছে? না না নাক দিয়ে পানি আসতেছে বলে এই টিস্যু ঢুকা রাখছে, বুঝছো? এই যে সাইফানা বাবা বললো আজকে যদি আপনারা একটু সময় থাকে তাহলে ডাক্তারখানা আবার নিয়ে যাবে। হ্যাঁ ঠিকই তো হচ্ছে, ওর তো ঠিকই হচ্ছে। আমি একটা রাস্তা ভালো জায়গা কাটিছি, ওর তো ঠিকই হচ্ছে কামনি। আল্লাহর রহমতে আমার কাছে তো ভালো লাগতেছে। আমার কাছে একটু এক সাইড একটু ফোলা লাগতেছে। না ওই এই সাইডটা সাইডটা তো পুরা। জিনিসটা তো হবেই এমন। জর্দার রং ফুটে গেছে, আমরা এখন চাল দিয়ে একবারে ভাত রান্না করে নেবে। এদিকে কেকটা পিস করে রাখলাম। আম্মু হচ্ছে ঘিয়ে কাজু পেস্তা কিশমিশটা ভেজে নিবে। এই যে ঘিয়ে আমি একটু ছোট ছোট করে কেটে দিচ্ছি। সুন্দর করে ভেজে তুলে নিতে হবে। আব্বু আর সাইফানা পাপা নামাজে যাচ্ছে। বেশি বেশি করে আমাদের জন্য দোয়া করিয়েন। আল্লাহ হাফেজ। আম্মু ঘিয়ের মধ্যে পানি দিয়ে দিচ্ছে, এখন হলো চিনি দিয়ে দেবো, শিরা বানিয়ে নেবো। মালটার জুস। আম্মু হলো জাফরান দিচ্ছে, এটা দুবাইয়ের জাফরানটা, অনেক সুন্দর ঘ্রাণ আসে জাফরান দিলে। পানি ঝরায় রাখা হয়েছে, শিরাটাকে ঘন করে নেওয়া হয়েছে।
খোসা দিয়ে দিলাম কয়েকটা, ঘ্রাণ টান সুন্দর হবে। মালটার খোসা যে আমি একটু অ্যাপ্রিকট কেটে দিলাম, আর আম্মু খুব আলতো আলতো করে ভালোবেসে নাড়তেছে যেন ভেঙে না যায়। আর সামান্য একটু কেওড়া জল দিছে, বলতেছে একটু শাহি শাহি ভাব আসবে। কিশমিশ, কাজু, পেস্তা, অ্যাপ্রিকট সব মাশাআল্লাহ দেখতে একদম সেই সুন্দর হয়েছে। সবাই আজকে খুশি হয়ে যাবে ইনশাল্লাহ। মায়েদের রান্নার চেহারাই আলাদা, দেখতেও আলাদা, স্বাদও আলাদা, গন্ধও আলাদা। এই যে একবারে জর্দাও হয়ে গেছে মাশাআল্লাহ, ঘ্রাণ টান খুবই সুন্দর হয়েছে। আজকের মতন আমাদের সব রান্না বান্না শেষ। আমি এখন রান্নাঘর থেকে চলে যাব গোসলে। এই যে গরুর মাংস রান্না শেষ, নিচে হলো সাদা ভাত, মুরগির রোস্ট, ইলিশ মাছ ভুনা, আর এটা হলো সবজি। সব নামাজ পড়ে চলে আসছে। আসসালামু আলাইকুম বিআই সাহেব, আল্লাহুর রহমানির রহিম। সাইফানের সাইকেল ঠিক হয়ে গেছে, সাইফান এখন ইচ্ছা মতন সাইকেল চালাচ্ছে ঘরের মধ্যে। সবাই আমরা মেহমানের জন্য অপেক্ষা করতেছি। আজকে আমাদের পুরান ঢাকার খালাম্মা আসবে, আশরাফুন খালাম্মা, আর আব্বু ঢাকায় আসছে, এই জন্য আব্বুকে দেখতে আসবে। আর ইতি খালাম্মা অপারেশন করে আমাদের বাসায়, ইতি খালাম্মাকে দেখতে আসবে। আমার আম্মু আসছে, আম্মুরও বোন আসবে, খুশিতে একদম টগবগ হয়ে আছে। একসাথে হবে, এক বোন চলে গেছে, কমে গেছে, এখনো 4 বোন পূর্ণ হবে। 4 বোন কতদিন দেখা হয়নি খালামার সাথে। অনেক খালামা রুকিকে নিয়ে শুয়ে আছে, সবাই মেহমানের অপেক্ষাই হচ্ছে। আমার তো খাওয়া দাওয়া শেষ, আমি তো খালামাকে ঔষধ খাওয়াই একটু খাওয়াই দিছে। চোখের পানি কি কমলো না? চোখ দিয়ে নাক দিয়ে দুই দিক দিয়ে পানি আসছে। সেন্ট মার্টিন থেকে হলো তেঁতুল নিয়ে আসছে। তারপরে এটা কি চকলেট, আবার কি এটা টক তেঁতুল, এই ওইটা না, এটা ও এটা সরি, এটা কক্সবাজার, সেন্ট মার্টিন, এটা কক্সবাজার। এটাই মজা, এটাই খান। হ্যাঁ এটাই বেশি মজা। টক মিষ্টি। মানে কি বলতে চাচ্ছিলাম যেন, ও তোমাদেরকে যে আমি হারাই ফেললাম, ওই দিন আমি এক দোকান থেকে সেন্ট মার্টিন না, কক্সবাজার, লাবণী বিচ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সত্যি কথা। আমার একমাত্র মা, ভালোবাসা, বিসমিল্লাহ। আম্মু আর 2 মাত্র মাচাই মনে হয় আম্মু, সম্ভাবনা নেই। সম্ভাবনা নাই। খাবো সেইটা হবে না নে। একমাত্র বউ বললো বিপদ। এনে গুড নে। দিস মিলারে চিনি। এটা ওই জিনিস না, এই তেঁতুল আলাদা, ওইটা না। কি ভালো না? এটা তো চিনি মারছে কেন? চিনি তো থাকে না। এমন থাকে না। টকের মধ্যে একটু চিনি মেলা, চিনি আর লবণ, টক মিষ্টি। তেতলি তো কিন্তু চিনি টক আছে কিন্তু এটা তো এইভাবে থাকে না। বাবা, আমারটা হেভি টক ছিল। ভালো। আমি খাবো না, নে নে নে। আমার খালাম্মা চলে আসছে, চলে এসে আমাদেরকে কোরিয়ান গিফট বুঝাই দিছে, বোন পাঠাইছে। খালাম্মা এখন নামাজ পড়তেছে, ভাবি খালাম্মা। আম্মু হলো ইয়া করতেছে, সালাদ মাখাই ফেলতেছে। খালাম্মা কোরিয়া থেকে হরিণের মাংস মানে আইরিন রান্না করে দিছে আমার খালাতো বোন, সেটা হলো আমাদের জন্য নিয়ে আসছে। ফ্রিজিং করা, হ্যাঁ গরম করে আসল রূপ দেখা যাবে। আর হরিণের মাংস দেখেন, আমি প্রশ্ন করছিলাম যে সবাই ছোটকাল থেকে বলে না ইলিশ মাছের ঘাড়ে, হ্যাঁ ওখানে ওই যে খয়েরি রঙেরটা কি সত্যিকারে এরকম লাগে নাকি, তাই ও একটু নিয়ে এসে অবাক লাগতেছে একটু হরিণের মাংস। আজকে আমি জীবনের প্রথম মানে এটা খাবো। আর আমার আম্মু বলে, আমার আম্মু আব্বু বলে আগে খাইছে। কোথায় পাইছিলা তোমরা? কে যেন আনছিল, আমি খাইছি। মানে কেমন লাগে টেস্টটা? ওই যে আমাদের কলিজাটা নরম, ওদের এই গোশটা একটু শক্ত। তুমি কলিজা খাইছিলে হরিণের? কলিজার মতোই ছিল, মানে মাংসটাই। হ্যাঁ। ও, আর খালাম্মা আম্মু সব তরকারি গরম করতেছে। ইলিশ মাছ দিয়ে ভাত খাবে, কেমন করে করছে আমরা আমাদের মলি আপুর জন্য অপেক্ষা করতেছি। এটা ফার্স্ট ব্যাচ, ব্যাচ 2 এর অপেক্ষায় আছি আমরা। ব্যাচ 2 দেরি করে রওনা দিয়েছে। এই স্বাদে আফরিনের জন্য শুটকি রাখছে। আজকে খাবার 3 দিন রোজা রাখবা, এত স্বাদের। খালাম্মা এখন আমাদের কোরিয়ার গল্প শোনাচ্ছে। 3 মাস খালাম্মা কোরিয়া থাকি বলতেছে বাংলাদেশে এত নোংরা কামি, মানে ধরো এত চকচকা দেশ দেখার পরে ওই জিনিসটা খালাম্মা খারাপ লাগতেছে। মানে সব পাহাড়ের দিকে রাস্তা এত সুন্দর, কোনো বাইরে আওয়াজ নাই। কাকে দিবে? এই তুমিও খাই নাও। না আমি খাবো না, সাদা ভাত খাবো, মানে দেখার মতন।
গল্প শুনি তো জান ভরে সত্যি তোমার খুশি দেখে আমার এত ভালো লাগে ঘুরাইছে কোনটা বাদ দিন ওই যে কেবল খালাম্মা গল্প করতেছে আর শিল্পী খালাম্মা শুনে শুনে সেই খুশি হচ্ছে। তালা চাবি লাগে হ্যাঁ ওই যে এই খালাম্মা এটা আমরাও দেখছি। শোনো তোমার ওই হরিণের মাংস আমার খাওয়া বড় কথা না, না আমরা খাবো খাবো খাবো। স্টাইলটা দেখে এত ভালো লাগছে। মাংস ওই হাঁসের মাংস দেখতি বাবা কি সুন্দর জায়গায় রান্না করে রুটি দেখলাম কইছিল দিদি কিন্তু আমার জায়গা দুই টুকরা আলদা ডাকে হ্যাঁ দুই টুকরা আনলে লাগে হচ্ছে কইছিল এক টুকরা আনলে কি হইতো পারতো আর ও তো দেখাইছিল ভিডিওতে লাল বাড়া গেছে যে লাল বাড়াই নাই, মানে আমাদের এখানকার হাঁসের মাংস একটুখানি হাড্ডি বেশি, ওদের গোশত বেশি গোস বেশি। কি যে সুন্দর আর মতো এই কথা কয় আমাদের কবুতরের গোসই নাই আমাদের এখানে, আর ওদের একটা কবুতর রান্না করলে বলে বিদেশে কবুতর খাওয়া যায় না খালাম্মা, ধরে না পাউরুটি আনেছে ধরে না, সব হলো হাতের কাছে কাছে ঘুরে বেড়ায়। আসলে কবুতর তো খাওয়া উচিত না, কিন্তু ভালো লাগে খাইতে। এটা ভাইয়া বলতেছে গরুর মাংসের মতোই লাগবে দেখতে। একদম সেম টেস্টও, না টেস্টটা সেম হবে না, টেস্টটা কোন মাংসের মতো। চেহারা কি চেহারা ভাইয়া যে খালাম্মা হরিণের মাংস আনছে তো তাই বলতেছে টেস্টটা গরুর মাংসের মতন সেম দেখতে কিন্তু আলাদা, টেস্ট আলাদা। দেখতে খেতে ভিন্ন দেখতে এক টেস্টটা আলাদা। ভাবি কি হরিণের মাংস খাইছেন? খুব ভালো সুন্দর, যখন গরম করতেছিলাম তখনই অনেক সুন্দর আমরা গ্র্যান্ড পাইছিলাম, আর যখন খাইছি তার প্লাস দারুণ। খুব টেস্টটা কার মতো, কার মতন টেস্টটা? টেস্ট আমাকে কোনো মতোই লাগলো, বাট গরু থেকে একটু ভালো বলবো ওটার টেস্টকে। তাই ওকে গরুটা বেশি ভালো লাগে, ও তো ইয়ানিকে বিফ বেশি পছন্দ করে, ইয়ানি আপনি বাবার বিফ থেকে বেশি আর কোনো মিট বেশি ভালো না। ও বিফের টেস্ট আলাদা। আমার কাছে উটের মাংসটা ভালো লাগছিল, আমি যখন দুবাই গেছিলাম উটের মাংস খাইছিলাম, উটের মাংসটা টেস্ট আছে। উটের মাংস আমি কিন্তু পাকিস্তানে খাইছিলাম। খাইছিলেন আপনি? হ্যাঁ পাকিস্তানে খাইছি 2-3 বার। আমাদের আফরিন বুড়িও আসছে। আফরিন রান্না কেমন হয়েছে? আফরিন খাইতে পারছো? মজা? আমি ভাবি এই সবজিটা বানাইছি। সবজি আমি তোমার অনেকটা খাইছি, অনেক ভালো। আপনার কাবাব অনেক মিস করি। কাল আসবা, বাসায় আসবা তো অবশ্যই খাওয়াবো। ভাবি আর কাবাব খাওয়ায় না আমাদেরকে। বাসায় আসবে আপনি তার আগে তারপর কাবাব আবির হাতের কাবাব আর হালিম উফ না আমি হালিম খাই নাই, আমি কাবাব খাইছি। কি আজকে হালিম খাইছি আমরা সকালে নাস্তায়, বাট হালিমে কোয়ান্টিটি কম ছিল এজন্য নিয়ে আসতে পারি নাই। এমন কিছু নেন আপনি? লেবেট মেডেন ওভার হচ্ছে খালাম্মা খালি ওই হাসপাতালে যাওয়ার সময় কি নিবেন? গরম করে আনি নিচে জুস উপরে আইসক্রিম খালাম্মা কি কোনদিন ওর নিচে জুস উপরে আইসক্রিম খাওয়াইছে, বলতেছে আবার নিয়ে যাবে। তখন ধানমন্ডি লেবেট একটু নতুন ছিল, হ্যাঁ অনেক সুন্দর। কিন্তু তখন কার ট্রিটমেন্ট হতো আপনার আপনারই ওই ইতে ছিলাম আমরা, মনে পড়ে না আপনি আমার নিয়ে গেলাম না পরীক্ষা করতে, তখন ডাক্তার বলল লিভার বড়, হার্ট বড়, এখন খালাম্মা মনে নাই? এখন ঠিক আছে ঠিক আছে। তখন আগে বলছে আরেক ডাক্তার কয় কি আমি নিজেই বড়, আমার হার্ট বড় তো হবে। শিল্পী খালাম্মা হচ্ছে এখানে খাচ্ছে, আর আমার দুলা ভাই আসছে। দেখে তোদের খুব ফ্যান, ওর আমার ওই যে ভাবি যে আছে ও দেখে সব সময় আমাকে তোদের কথা বলাতে আমি তো অবাক, মানে আমাকে অনেকে দেখেছে, এখন তো দেখবেই ও। আর আমাদের মলিয়াপু আসছে। জীবনের গল্প তোমার ইয়ে হয় না, কাজিন হয় কি বলছে মলিয়াপু? তোর ফ্যান, কি বলছে? কি তোর ভক্ত আর কি আমারে খালি আমার ভালো লাগে, এত ভালোবাসি। আমার শাশুড়ি আর আমি দুজন মিলে বসে বসে দেখি। বাবারে বাবা, বিশাল ব্যাপার। এই দেখো আম্মু তোমারটা তুমি আমার আম্মু শুটকি ভাতটা নিয়ে আসছে। বলে আমাদের জামাইয়ের পছন্দ খুব। দুলা ভাই আপনি শুটকি খান? পোলার সাথে তাই শুটকি খান নাকি? খাই তো আমি খেতে পারবো না। এই শুটকি খাইলে আধা ঘন্টা অজ্ঞান হয়ে যাবে না তাহলে দুলা ভাই একটু খান, এটা সেন্ট মার্টিনের শুটকি, অনেক মজা। সত্যি খান? আপনি খান মলিয়াপু? তুমি খাও? অনেক স্বাদ। পোলার সাথে মাটির রিয়েল শুটকি গরম খেতে বদলে ছুরি শুটকি ছুরি দাঁড়া, গরম করে নিয়ে আসি। এতক্ষণ দস্তরখানা পাচ্ছিল মলিয়াপুর দেরির জন্য আমরা অপেক্ষা করছি। আসার জন্য না আমরা এখন টেবিলে খাচ্ছি আপনাদের সাথে। ইনার দোষ এখানে বললাম কতক্ষণ মরিয়াপু আসে দেখে দুলাভাই প্রিপার করতেছে কেন দুলা ভাই এলাকা ভুলে গেছে। দুলা ভাই এখন শুটকি খাচ্ছে। সেন্ট মার্টিনের শুটকি দুলা ভাই। গরম গরম টেস্ট গুড টেস্ট। কালকে আম্মু আর আব্বুকে আমি একটা জিনিস খাওয়াইছিলাম, সারপ্রাইজ। শুটকির মধ্যে ভাপা পিঠা, ভাপা পিঠার মধ্যে শুটকি। খাইছেন দুলাভাই? না শুটকি দিয়ে ভাপা পিঠা, বাপরে মজা লাগলো গরম গরম।
মলে ভাই একটু দাও শুটকি। টেস্ট করো, শুটকি ভালো। শুটকি ভালো লাগছে। দুলা ভাইরা পুরান ঢাকার মানুষ হচ্ছে শুটকি দিয়ে পোলাও খায়। আমরা বাচ্চা কাল দেখে তো বাবা মা দুজনে খাইতো। দুলা ভাই পোলাওয়ের সাথে সবসময় রান্না করতো। আমরা যে পুরান ঢাকায় তোমাকে ওই যে বউ বাঁকা বলি, আমি যে পোড়ার চালের ভাঙা ওটা বৌদি রান্না করে আর শুটকি হয়। ওটা দিয়ে বউ খুদের সাথে শুটকি ওই তিনজো আর আছে দুলাভাই? ওগুলো সব বানানো হয়। ওটা আমাদের রান্না হয়। এই যে বিক্রমপুরে আমার দাদি বাসায় করতো। আমরা তো ভাবি আর আমি আমরা আরেকদিন খাবো নি। দুলা ভাই শুটকি ভালো লাগছে, দুলা ভাই দ্বিতীয়বার নিচ্ছে। এই শুটকি কালকে রান্না করে আব্বু, যে মানুষটা ভাত খায় না সে মানুষটা 2 বার ভাত নিচ্ছে তাই বলতেছে। মলিয়াপু মাংস দামু। মলিয়াপু কেক আনছে, আমি একটু ফ্রিজে রাখি। মলিয়াপু হলো জাহিনকে খাওয়াই দিচ্ছে, আর দুলা ভাই একা একা টিভি দেখতেছিল। দুলা ভাইকে জাহিনকে বলতেছি আসলে বসাতে হয়েছে। আমাদের বাসায় খাবার অপচয় করা নিষেধ, জাহিনকে বুঝাইলাম। আমরা বেড়াতে আসছি, টিভি দেখতে। জাহিনের ক্যামেরা আমার দেখতে দেখা যাচ্ছে জাহিন কি ভিডিও করতেছে। জাহিন দেখি 120 মেগাপিক্সেল ওটা কোরিয়ান। হ্যাঁ আছে, ছবি টিকে উঠে। সত্যি হ্যাঁ এই দেখো। ওরে সেই, ফ্রিজটা ওরে সেই ইংলিশ সুন্দর হয়েছে। ওই দেখো সাইফানুরও তুলছে। ভাবি আর ভাইয়া হলো আইসক্রিম আনছে, সবাই আইসক্রিম খাবো। চামচ লাগাও, চামচ লাগাও, আপনি আসো। আইসক্রিম এই জাহিন আসো, পরে খাওয়া যাবে না, এখন খাই না। ভাই যখন প্লেয়ার থাকবে না তখন গোল দেওয়া যায় না, এটা ভাইয়াকে দেই। তখন আরেক প্লেয়ার হয়ে যায়। ভাবি শুরু করে নেন, একটুখানি খাও, একটুখানি খাও। একটু খান। আমরা সব উপর নিচে গল্প করতেছি। আমাদের বাসায় ভালো লাগতেছে ভাবি। হ্যাঁ অনেক ভালো লাগতো, সবাই একসাথে কথাবার্তা হচ্ছে। সাইফুল্লাহ বাবা, আমাদের বাসায় ঈশ্বরদী হয়ে গেছে, খালাপা বলতেছে যে ঈশ্বরদী। সবাই যে একসাথে গল্প হচ্ছে, এদিকে ইতি খালাম্মার সাথে বসে আছে খালাম্মা। তুমি আমাকে কিছু বলতেছো? হ্যাঁ আমাদের বাসায় ঈশ্বরদী হয়ে গেছে। রিনা আপু, চিকেন ফ্রাই, ডায়রিয়া হবে কিন্তু সাবধান। ও রে, কেএফসি চিকেন। বারান্দা দেখার মতন। সবার নাস্তা রেডি করতেছি। এই যে ভাপা পিঠা ছিল যেগুলো, সেগুলো একটু ভাপ দিয়েছি। সবাই হচ্ছে মলিয়াপুর হাতে দুধ চা খাওয়ার জন্য পাগল বানাচ্ছে, কিন্তু মলিয়াপু আর খাবে রচা, তাহলে কি হবে? ওখানে দাও, তিতা লাগে না? লেবুর খোসা সহকারে জাহিন খাচ্ছে, এটা খুব উপকার বলে মলিয়াপু। কিন্তু দেখ এই জন্য ওর শরীরে চর্বি নেই, ও শুকনা কাঠি সবসময় খায়। আমি সবার জন্য চা বানাচ্ছি। এই যে যারা চিনি ছাড়া খাবে, চিনি ছাড়া, এটা হলো চিনি সহ, তারপরে বানাবো দুধ চা। মলিয়াপু চিনি এই খালাপাকে যাইতে দেওয়া নাই, তাহলে খালা আপু আশা পরেন্টি থাকলে তুমি আরো শক্তি পাও না। এই দেখো রাইট হ্যান্ড, চিনি 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 খালাপা। আমি একটু পরে খাই আম্মু। ওকে আসার চানাচুর দাও আম্মু। এই যে দুধ চা বানাবো। আমার বানানো কেক দুলা ভাইয়ের খাইতেই হবে, এক পিসে মানবো না দুলা ভাই। আপু অর্ধেক থেকে আরো অর্ধেক নিয়ে গেছে। কেন এই কাজটা হলো মলিয়াপু? একটা পিস খাইতে দাও, একটা পিস খাইতে দাও দুলা ভাইকে। আচ্ছা আপনি নেন ভাই, ভাই নেন প্লিজ। এবার দিবে, এবার দিবে। দুলা ভাই আপনি আমার সামনে একটা খান, হবে না আপনার? আরে আমি একটু খাইলাম। এই আর কেউ নাস্তা খাবে না? সব আমরা লজ্জা পাচ্ছি। আমার দুলা ভাই হলো ঘুম দিছিল। গাজরের লাড্ডু শিল্পী খানা বানাইছে। এখনই প্রশংসা করতেছি। আমরা আমাদের ডাক্তার ভাইকে দিয়ে এখন সব রিপোর্ট দেখাচ্ছি। বেশি ছিল 20 থেকে তো আরো ভালো হইছে। হ্যাঁ 22 তারিখে আরো ভালো হইছে। 3টা রিপোর্ট আমি চেক করাইছি। এই যে কার কি সমস্যা কি, কালকে আমাকে আবার ডায়াবেটিক সুগার টেস্ট করাইতে হবে। এখন as per your idea and এই যে সব বসে বসে গল্প হচ্ছে। প্রেজেন্ট মোমেন্ট। তুমি প্রেজেন্টে কি খাইছো এটা তো আমরা জানি না। না আমি তো কিছুই খাই নাই। তাইলে ইনশাআল্লাহ ভালো হবে। আমি তো এক্সারসাইজ করতেছি। এখন আব্বুকে যেগুলো টেস্ট দিছে আব্বু সেই
এগুলো করাইতে বলতেছে ভাইয়া। কিচ্ছু হবে না ভাই, আমার ডায়াবেটিস আচ্ছা দেখি কি কয় আমার বৌমা কি কয় শুনে। না আমি তো জানি না আব্বু, আপনি এখন জানেন নিজে। ভাইয়া যা বলবে তাই হবে। ভাইয়া তো করতে বলতেছে। আচ্ছা ঠিক আছে। আমুরটা দাও। এটা শিল্পী খালাম্মা ক্লাস 2 সামনের কাছের। ক্লাস 2 কি ভাইয়া একদম কম না বেশি? না এটা যে বয়স হয়ে যায় কাছে জিনিস দেখতে সমস্যা হয় তাদের ক্ষেত্রে খালাম্মা আপনার বয়স হয়ে গেছে ভাইয়া কি অবশ্যই লাগে না তো, বয়স তো হয়েছে। খালাম্মার বলে বয়স হয়েছে। খালাম্মার বয়স হয়েছে মানে আব্বু আমাদের বয়স 16তে ফিক্সড। এত মারা দিলে তুমি শোন না, একটা মজার গল্প শোনাই। জাহিন জিজ্ঞেস করতে আম্মু তোমার বয়স কত, আমি সবসময় বলি 17। আমার সেদিন বলে আম্মু জানো রাকিবের বোন নিতু আছে না, ঋতুর বয়স 17। আমি তো ও তাই, ও আমার সময় বয়সী। তারপরে বলে কি মাহিন ভাইয়ের বয়স কত, আমি কই 22। তারপরে বলে যে আমি কই মাহিন ভাই আমার বড়। আমার আশাপুন খালামার সাথে আমার মায়ের খুব মিল আছে, দেখেন আপনারা। আর হলো আমার কাছে এই দুইজনকে খুব মিল লাগে না খালামা? হ্যাঁ খালামা, আম্মুর সাথে খালামার মিল না? মেজবু আমি ও আর মা। এখন তো তাও ওর মুখটা একটু লম্বা হয়ে গেছে, আগে স্বাস্থ্য ভালো ছিল, আরো ভালো ছিল। শিল্পী খালাম্মা আমি আর শেলি আপা একরকম, আর এরা একরকম। ইতি খালাম্মার চেহারাটা আম্মুদের সাথে না, শোনো, কিন্তু আম্মুকে আর ইতি মানুষ কয় নদী নদী মিল হয়ে যায়, কিন্তু বুনে বুনে বিয়ে হলে সহজে দেখা সাক্ষাৎ মিল মহব্বত হয় না। কিন্তু মার পেটের বোনেরা যত দূরেই থাকে এক জায়গায় আসলে কেমন টান হয় তাই আগে কও। খালাম্মা ওখান থেকে কাছে চলে আসছে। যাও তুমি বোনের বেটি পিছে যাও। বোনের বেটি তারও আছে, ভালো। আমার 4 খালাম্মা না, এখানে আমার 3 খালা সহকারে আমার মাও একটা আছে। এই সবার সাথে একটা আমরা ছবি তুললাম। একটা খালাম্মা হয়ে গেল। কইতে পার 4 ফুফু শাশুড়ি। 4 ফুফু শাশুড়ি বলা যাবে। হ্যাঁ এই ফুফু শাশুড়ি বলা যাবে, কারণ তখন আমার মাতার মা থাকে। এখন তোমার মা শাশুড়ি। 4 ফুফু শাশুড়ি আমার পাশে এখন। ইতি খালাম্মা আরেকটা কই। এই খালাম্মা কই গেল? শিল্পী খালাম্মা পালাইছে। শিল্পী খালাম্মা আমাকে খালি বলে একমাত্র ফুফু শাশুড়ি শিল্পী খালাম্মা, সব আমার খালা বলে। খালাম্মা সবার জন্য গিফট আনছে, আইরিন দিছে এটা আমাকে। থ্যাংক ইউ আইরিনকে। আইরিনকে থ্যাংক ইউ। আইরিনকে আমি ফোনেই থ্যাংক ইউ দিয়ে দিছি। এটা শিমুকে দিছে, তারপরে হলো আমার আম্মুর এটা, আরো আছে সবার ভাগ খালাম্মা সবাইকে বুঝাই দিছে। আর হরিণের মাংসও দিছে, আইরিনের হাতের রান্না। আর হরিণের মাংস জীবনে আমরা খাই নাই, ইনশাআল্লাহ কালকে খাবো ইনশাআল্লাহ। খালাম্মা ফল নিয়ে আসছে বিদেশ থেকে, সেটাও আনছে। এটাকে কোরিয়ান ভাষায় কি বলে জানেন কি? কোরিয়ানের জাতীয় ফল। জাতীয় ফল খালাম্মা একটা নাম। এটাই পার্সিমানসটাই যেটা আমরা খাইছি। হয় হয় ওইটা হ্যাঁ। কোরিয়ার জাতীয় ফল। এটা জানলাম, নতুন জিনিস শিখলাম। খালাম্মা আমাকে কোরিয়া থাকতে ফোন দিয়ে বলছিল, এটা তোরা যে ফলটা খাইছিস না, এটা কোরিয়ার জাতীয় ফল। এইটা বুঝছো, এটা এই সাইডে আছে, একটা এত বড় আছে এই জিনিসই। ওইটা আবার মুলাম হয়। ও ওইটা এত বড়। ঠিকই আছে ঠিকই আছে। এই কালারই। হ্যাঁ কোয়েল কোয়েল কুটুম পাখি বুন বাদারে যায় রে ডাকি, আছে শাপলা শালুক ঝিলে মিলে পুকুর ভরা মাছে, পুকুর ভরা মাছে। সবার মুখের মিষ্টি কথায় সবার হৃদয় ভরে রে। সবার হৃদয় ধরে। জাহিন আমাদেরকে গান শোনাইলো একটা। আফরিন কি গান পারে? আফরিন পারে না? একটা শোনাও আমাদেরকে। যে কোন একটা বলে। এখন আশা বোনান্টি একটা কোরিয়ান গান গাবে দর্শক। হ্যাঁ আমার চলে আসে অনেক কোরিয়ান। দোল দোল দোলনি রাঙা মাথায় চিরনি, এনে দেব হাট থেকে মান তুমি করো না। সুন্দর একটা ফ্রেম মাশাআল্লাহ। সবাই আমাদের বাসায় আসছেন, সবাইকে অনেক অনেক ধন্যবাদ। কেমন লাগলো মলি আপু? অনেক ভালো লাগলো, অনেকদিন পর আমরা একসাথে হয়ে ভালো লাগছে। আফরিন কেমন লাগলো? আম্মুর পরে টি-শার্ট দিতে আসি, যে কথাটা ভাবি বলছিল হ্যাঁ সেটা এখন আম্মু বলতেছে। আমাদের কোরিয়ান আন্টিকে পেয়ে আমরা খালাম্মা কোরিয়া গেছে কয়দিন মেয়ের বাসায়, এখন সবাই খালাম্মাকে কোরিয়ান আন্টি বানাই দিছে। কেমন লাগলো? আলহামদুলিল্লাহ ভালো, খুব ভালো লাগছে।
সবার সাথে আজকে দেখা খুব ভালো। ভাই সুস্থ থাকলে আমরা সুস্থ ঠিক ভালো এখন ভাই থাকবে আমরা ভাই সাথে চলে যাব ভাই এখন ডায়াবেটিস অনেকটা কমে গেছে আর একটু যাক এইবার ইনশাআল্লাহ ইনশাআল্লাহ যাই আর পাসপোর্টের কপিটা বানাবে সম্পর্ক করে দিও তাহলে হয়ে যাবে তাড়াতাড়ি আমরা পাসপোর্টের কপিটা পাঠিয়ে দিই। হালকা পাতলা সবাই রাতে খাওয়া দাওয়া করে এখন বিদায় উবার ডাকতেছে, উবার পাচ্ছে না, সবাই আমরা একসাথে ছবি তুললাম, খুবই ভালো লাগলো। 15 মিনিট লাগবে আসতে মলিয়াপুরেরটা। আমার খালু আসে নাই, খালামা খাবার দিয়ে দিল খালুর জন্য। খালুকে আনলে আরো ভালো হতো। আমার আব্বু মানে খালুর জন্য খুব কষ্ট পাচ্ছে, খুবই কষ্ট পাচ্ছে। ইনশাআল্লাহ আপনি আসেন আবার, বিদায় পড়ব। কেউ কিছু ফেলে গেল নাকি একবার দেখে নেন। চেক করেন মোবাইল দেখো, সব মোবাইল দেখো। হাতে তালুতে রাখো। হ্যাঁ হ্যাঁ একদম মাঝখানে এই যে মলিপুর সেই সাউন্ড উঠছে। মলিপুর সেই সাউন্ড উঠলো, সুন্দর হয়েছে। বডি থেকে ছাড়ানো যাবে না, বুঝছো? কন্টিনিউয়াস লাগায় রাখতে হবে। ওই জন্য মনে কিছু একটা আছে হাতের তালুর সাথে। আমি বুঝে গেছি সিস্টেমটা কি। সাইফানের সাউন্ড আসতেছে, দেখতেছি সাইফান। আল্লাহ তাআলা আব্বু জামাইকে সেই আদর করে এত দিচ্ছে। বড় মনের মানুষ একজন, যার হৃদয়ের মধ্যে এত ভালোবাসা, সেই ভালোবাসাটা আমরা পাই আজকে খুশি হয়ে গেছি। আসো হ্যাঁ আমার সাথে স্যার আল্লাহ হাফেজ মলিপু। বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। সাইফান ডিনার করতেছে, খুব সুন্দর একটা সময় কাটাইলাম পরিবারের ভালোবাসার মানুষদেরকে নিয়ে। স্মৃতিগুলা থেকে যাবে আমাদের চ্যানেলে। যারা এতক্ষণ ব্লগটা দেখছেন একটা লাইক দিতে ভুলবেন না। আল্লাহ হাফেজ, আল্লাহ হাফেজ। ভালোই লাগলো, খালাম্মা অনেকদিন পরে আসছে, সবার সাথে গল্প টল্প হইলো। ইলিশ মাছের রুটি, আরে কেমন লাগে? কাটা বাঁচতেছে কেন? দামি মাছ, সব থেকে ভালো মাছ, আমার পছন্দের মাছ, সেই ইলিশ মাছের রুটি খাচ্ছি। বিসমিল্লাহ, শুকরিয়া আল্লাহ তাবারে। রুটির মধ্যে কালো জিরে দেওয়া, বুঝছো? রুটির মধ্যে কালো জিরা দেওয়া। কেন দিছো? তার কারণ কোনো অসুখ যাতে এফেক্ট না করে। আলহামদুলিল্লাহ। আমাদের সর্বশেষ মেহমান হচ্ছে আওরঙ্গজেব। আমরা এক্ষুনি ভাত টাত খাইলাম। আওরঙ্গজেব যেদিনই আমার বাসায় আসে সেই দিনই লাস্টের খাবার পায় না। মাংস ওর ভাগ্যটা আল্লাহ যেটুকু রিজিক রাখছে না, খালাম আমার প্রতিদিন রাতে আসলে আর খাবার পায় না। কেমন টেস্ট? এটা হলো ব্যথার ঔষধ, এটা খুবই ভালো, কোরিয়ান। তোমার থাকে আমার তো ওই যে ওখানে সাবান সাবান, হ্যাঁ শ্যাম্পু, চকলেট, জিতি খেলাম লিপস্টিক। থ্যাংক ইউ আইরিনকে আম্মের ভিডিওর মাধ্যমে বলে দিলাম। খালাম্মা এখন আওরঙ্গজেব আসতে, তাই সব জিনিস দিয়ে দিচ্ছে আওরঙ্গজেবকে। আইরিন লিপস্টিক দিছে, খালাম্মা এখন রাতেই লাগাচ্ছে। আর আমার আম্মু আম্মুর ভাগ বুঝিয়ে পাইয়া আলমারির উপরে রেখে দিচ্ছে। আইরিন দেখো সবাই সবার জিনিস কিভাবে বুঝিয়ে দেয়। ধন্যবাদ আইরিনকে ব্যথার ওষুধ দেওয়ার জন্য মলম ব্যয় করি। কিন্তু আমাকে লাল লিপস্টিক দিয়েছে কেন? আপনার 12 বছর বানানোর জন্য। এই ব্যথার ওষুধটা যে এত উপকারী আমাকে দিছে। আমি আমারটা এখন খুলবো না, এখন যে খুলবে তারটা মলে দেখা যাচ্ছে। হ্যাঁ ভালো লাগছে। দেখো আমাকে দিছে একটা। My guiding light, you are my everything, you are Muhammad. Peace be upon him.